সো এখন একদম কোর যে প্রশ্নগুলো আছে, সাধারণ যে প্রশ্নগুলো থাকে যে জাবি ডি ইউনিট আসলে এখানে কি পড়াশোনা করা হয়, এটা হচ্ছে সবার আগের প্রশ্ন যে জাবি ডি ইউনিট কোন অনুষদ বা হচ্ছে কি সম্পর্কিত পড়াশোনা এখানে করা হয়। ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। আসলে জাহাঙ্গীরনগর ডি ইউনিট, এখানে জাবি ডি ইউনিট, এটা আসলে জীববিজ্ঞান অনুষদ নামে পরিচিত। আর এখানে মূলত লাইফ সায়েন্সের সাবজেক্টগুলো, বিশেষ করে যাদের আসলে এখানে যারা আসে ম্যাক্সিমাম বলতে বলা যায় 95% আপই তারা বিশেষ করে মেডিকেল ক্যান্ডিডেট থেকে আসে। তো সেই ক্ষেত্রে তাদের একটা মেডিকেল বা জীব নিয়ে বা একটা কি লাইফ সায়েন্স নিয়ে পড়ার একটা ব্যাপক আগ্রহ থাকে। তো ওই জায়গা থেকে যারা এই অনুষদে আসবে তারা বিশেষ করে জীববিজ্ঞান ভিত্তিক ফার্মেসি, মাইক্রোবায়োলজি বা এই ধরনের যেগুলো সাবজেক্টগুলো আছে সবগুলোই আসলে লাইফ সায়েন্সের ভিতর পড়ে যায়। তার মানে হচ্ছে আমরা জাবি ডি ইউনিটে লাইফ সায়েন্স বা হচ্ছে আমাদের জীববিজ্ঞান অনুষদ হিসেবে আমরা এটাকে চিনে থাকি। আচ্ছা, এখন হচ্ছে তোমার কাছে প্রশ্ন আসবে যে আমাদের এই জাবি ডি এর জন্য ভর্তি পরীক্ষায় কোনো যে এইচএসসি পরীক্ষা দিয়েছে তার জন্য কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট আছে কিনা, অর্থাৎ সে ভর্তি পরীক্ষায় বসতে কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা? আচ্ছা হ্যাঁ, এখানে ভর্তি পরীক্ষায় বসার ক্ষেত্রে বিশেষ করে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে দুইটা মিলিয়ে মোট পয়েন্ট 9 হতে হয়। মানে জিপিএ 5-5-10-এর ভিতর দুটার সমষ্টি আকারে 9 হইতে হয়। তাছাড়াও এর পাশাপাশি বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক কিছু রিকোয়ারমেন্ট থাকে, কোন সাবজেক্টে কত পাইতে হবে। মূলত সব মিলিয়ে যদি 9 পেয়ে থাকে তাহলে সে ভর্তি পরীক্ষায় বসতে পারবে। তারপর বিভিন্ন যেগুলো সাবজেক্ট আছে, এই সাবজেক্ট পাওয়ার জন্য বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে। এই সম্পর্কে একটা ভিডিও অলরেডি করা হয়েছে, ভাই করছেন। সেই ভিডিওটা আশা করি তোমাদের কমেন্টের লিঙ্কে দেওয়া থাকবে। আশা করি তোমরা সেটা দেখলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ও যেটা বোঝাতে চেয়েছে যে আমাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মাত্র 9 পয়েন্ট হলেই হয়, অর্থাৎ 5-4 অথবা হচ্ছে 4.50 4.50 বা 5-5 যেটাই হোক না কেন, আলটিমেটলি 9 হলেই তুমি হচ্ছে ভর্তি পরীক্ষায় বসতে পারবে। কিন্তু এজন্য কিন্তু কোনো সাবজেক্ট রিকোয়ারমেন্ট নেই। যেমন হচ্ছে তুমি ধরো বাংলায় B- পেলে অথবা ইংরেজিতে A- পেলে, যে কোনো তোমার বিভাগের সাবজেক্টে কোনো মাইনাস পেলে A-, B- বা হচ্ছে যেটাই হোক না কেন, এটা সম্পর্কিত কোনো সমস্যা নেই। বাট যখন তুমি সাবজেক্ট চয়েস দিবা, অর্থাৎ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যে সাবজেক্ট চয়েস দিবা, সেখানে কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো হচ্ছে সম্পর্কিত একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে, কমেন্টে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তুমি দেখে নিবে। তার মানে ভর্তি পরীক্ষায় বসার আগ পর্যন্ত তোমার কিন্তু সাবজেক্ট সম্পর্কিত কোনো সমস্যা নেই। তুমি জাস্ট হচ্ছে এইটুকু চিন্তা করবা যে তোমাকে জাস্ট 9 যদি হয়ে থাকে তাহলে তুমি ভর্তি পরীক্ষায় বসতে পারবে, এ সংক্রান্ত আর কোনো সমস্যা নেই।